যদি মাঝে থাকে বা গাছের এই যে গায়ের মাঝে আছে এইখান থেকে যদি আপনি দমন করতে না পারেন তাহলে এই গাছটাই মারা যাবে। তাহলে এই ক্যাঙ্কার রোগ দমন করার জন্য যদি আপনার আক্রান্ত স্থানগুলো পরিমাণে কম হয় পরিষ্কার করে নেবেন। আসসালামু আলাইকুম। ড্রাগন বাগানের ভিডিও দীর্ঘদিন পরে আবার দেয়া শুরু করছি। একটা বাগানে উপস্থিত আছি, এখানে কিছু সমস্যা আছে, সেই সমস্যার সমাধান কিভাবে আমরা পেতে পারি এবং এই বাগানটা কিভাবে সুসজ্জিত করতে পারি সে বিষয় নিয়ে কথা বলবো। যারা নতুন বাগানে আছেন আশা করি আমার সাথে থাকবেন, তাহলে বাগান পরিচর্যার বিষয়গুলো বুঝতে পারবেন। আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি এখানে আমার কিছু নতুন শাখা এসছে। এই শাখাগুলো আমি কোনটা রাখবো কোনটা কাটবো এটা আমরা কিভাবে রাখবো, আমি চেষ্টা করব যে শাখাগুলো একটু সবল আছে, সুস্থ সবল আছে সেটা রাখার। এটা আপনারা খুব ভালোভাবেই বুঝবেন। তবে তার মধ্যে থেকেও আমি কোনটা রাখবো, আমার এই সাইডটা খালি আছে, মানে এই জায়গাটা আমার পূরণ করতে হবে। সেক্ষেত্রে আমি এই ডাল থেকে দুইটা শাখা নিয়ে আসতে পারি, এইখান থেকে দুইটা শাখা নিয়ে আসতে পারি। এভাবে আমি শাখাগুলো রাখবো। আমার শাখার মুভমেন্টটা কোন দিক এটা আমার খেয়াল করতে হবে আগে, যে সে কোন দিক যেতে চাচ্ছে। এটা যদি এদিকে যাই, এটা যদি এদিকে যাই তাহলে এদিকে আমি রাখবো না এদিকে রাখবো, এটা আমার হিসাব করে যদি আপনি রাখতে পারেন তাহলে বাগানটা খুব সুন্দর করে সাজাতে পারবেন। পাশাপাশি আরেকটা বিষয়, একটা ডালে যদি আপনি 3টা করে রাখেন তাহলে দেখেন সবগুলো কিন্তু থেমে গেছে, মাথা থেমে গেছে। অনেকে ফোন দিয়ে বলেন যে আমার ড্রাগনের মাথাগুলো থেমে গেছে, আমি এখন কি করতে পারি। তো এখন জোর করে কিন্তু এর বাড়ানো সম্ভব না, এমনিতেই বাড়বে কিন্তু এরকম থেমে থেমে বাড়বে। তার মানে আপনার এগুলো করতে হবে কি, যখন এই যে ছোট ছোট ছিল, ছোট থাকা অবস্থায় আপনাকে 2টা বা 1টা রাখতে হবে। এটা যখন 1 ফিট পার হয়ে যাবে তারপরে আবার নতুন করে এই কুশিগুলো আবার রাখবেন, সেক্ষেত্রে সমস্যা হবে না। কিন্তু একসাথে যদি 3টা রাখতে চান তাহলে এরকম হবে। এবং এখানে আমি আরেকটা সমস্যা দেখতে পাচ্ছি, সেটা ড্রাগনের ক্যাঙ্কার রোগ। এটা খুবই ভয়াবহ, এটা নিয়ে আগেও কথা বলেছি অন্য ভিডিও, তারপর আজ একটু বলার চেষ্টা করি। ক্যাঙ্কার রোগটা যদি আপনার বাগানে লাগে, এই রোগের আক্রমণে আপনার টোটাল বাগানটাই ধ্বংস হয়ে যেতে পারে। এটা ডালের অগ্রভাগে লেগেছে, আমি এরকম জায়গায় যদি পাই আমি পরামর্শ দেবো এখান থেকে কেটে ফেলে দেবেন। অগ্রভাগে যদি থাকে কেটে ফেলে দেবেন। যদি মাঝে থাকে বা গাছের এই যে গায়ের মাঝে আছে এইখান থেকে যদি আপনি দমন করতে না পারেন তাহলে এই গাছটাই মারা যাবে। তাহলে এই ক্যাঙ্কার রোগ দমন করার জন্য যদি আপনার আক্রান্ত স্থানগুলো পরিমাণে কম হয় পরিষ্কার করে নেবেন। এবং কপার গ্রুপের ছত্রাকনাশক, কপার হাইড্রক্সাইড গ্রুপের ছত্রাকনাশক, যেটা জিবাল 77WP, এটা ইনতেফা কোম্পানির, প্রতি 1 লিটার পানিতে 2 গ্রাম মাত্রায় টোটাল বাগানে স্প্রে করে দেবেন। এবং সমস্ত গাছে ডগায় সব জায়গায় যেন এই ওষুধটা প্রয়োগ করতে পারেন এই বিষয়টা নিশ্চিত করবেন। এরকম পরপর 2 সপ্তাহ প্রয়োগ করবেন। আজ প্রয়োগ করলেন, 7 দিন পর বা 6 দিন পর আরেকবার প্রয়োগ করবেন। এই 2টা স্প্রের পরে তৃতীয় যে কাজটা হবে, তারপরেও দেখবেন যে কিছু কিছু জায়গায় এই ছত্রাকের আক্রমণটা আছে, ওইগুলো হাত দিয়ে আপনি ভেঙে দিবেন। ওইগুলো হাত দিয়ে একটু ভেঙে দিবেন বা একটা কাঠি দিয়ে ভেঙে দিবেন, কারণ ওই সময় কিন্তু এই পরিমাণটা কমে যাবে। ভাঙার পরে আপনি 1 লিটার পানিতে 3 গ্রাম মাত্রায় নেবেন। ওই দিন ছত্রাকনাশকের পরিমাণটা আর 1 গ্রাম বাড়িয়ে দেবেন, 1 লিটার পানিতে 3 গ্রাম এই মাত্রায় দিয়ে ছোটো হ্যান্ড মেশিনে আপনি ওই নির্দিষ্ট জায়গাতে স্প্রে করে দেবেন। নির্দিষ্ট জায়গাতে যখন স্প্রে করবেন ওই রোগের জীবাণুটা ওইখান থেকে আর ছড়াতে পারবে না। এবং প্রথমে যেহেতু আক্রান্ত বেশি, সেক্ষেত্রে আমি বললাম যে টোটাল বাগানে করে নিতে হবে। আর যদি কোনো বাগানে এমন হয় 2টা থেকে 5টা বা 10টা বা 15টা গাছে শুধুমাত্র আক্রান্ত হয়েছে, সেক্ষেত্রেও আপনি হ্যান্ড স্প্রে দিয়ে এটা দমন করে ফেলতে পারবেন। টোটাল বাগান তখন স্প্রে জরুরি না। তবে যদি আপনার ক্যাঙ্কার রোগের আক্রমণ হয় সেক্ষেত্রে টোটাল বাগান স্প্রে করে রাখা ভালো। তাহলে আপনারা প্রথম যে ধাপটা বললাম ওই ধাপে স্প্রে করে এই রোগ দমন করার চেষ্টা করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।